সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে ইট ভাটাতে আগুন দেওয়া হয়। আমার সাথে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখুন। আমাদের দেশ ও দেশের বাইরের অনেক লোকই রয়েছে যারা এখন পর্যন্ত ইট ভাটায় কিভাবে আগুন দেওয়া হয় বা কিভাবে কাজ করে এটা জানে না। আমি তাদের জন্য এই ভিডিওটা বানাইলাম, ইনশাল্লাহ ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আজকে এই ভাটাটিতে আগুন দেওয়া হবে আর আমি সেই ভিডিওটাই আপনাদেরকে দেখাবো। আগুন দিচ্ছে, ভারতে আগুন দেওয়ার কাজটি দেখতে আসছি। দেখে আমাদের খুব ভালো লাগছে। কোনোদিন এটা সচক্ষে দেখিনি। অনেক মানুষ ইতিমধ্যেই এই আগুন দেওয়ার দৃশ্য দেখার জন্য চলে এসেছেন এবং অনেকেই এখানকার দাওয়াতি হিসেবে এসেছে, কারণ নতুন ভাবে এই ভাটাটিতে আগুন দেওয়া হচ্ছে। তার কারণেই অনেক লোকজন এখানে দাওয়াতি হিসেবে এসেছেন দোয়া করার জন্য, যেন এই পুরা বছরের ব্যবসাটা বা আগুন দেওয়ার পর কোনো ক্ষতি না হয়। আমি এখন আপনাদেরকে উপরের যে অংশটা ঘুরে দেখাবো, উপরের সিস্টেমটা কীরকম। তো এখানে মোটামুটি 9 লক্ষ ইট আসলে পোড়ানো হয়। এই যে ব্লক দেখতেছেন একটা করে, এই ব্লকে মানে মোটামুটি 16,000 ইট থাকে। এরকম 53টি ব্লক পোড়ানো হবে, তারপরেই কিন্তু এখান থেকে ইট সরানো হবে এবং আস্তে আস্তে এরকম পুড়তে চতুর্দিক দিয়ে ঘুরিয়ে ঘুরে ঘুরে পোড়ানো হয়। এই যে এই ছিদ্রগুলো দেখতেছেন, এই দিক দিয়ে কয়লা দেওয়া হয় পরবর্তীতে। এগুলো সব লোহার মুখ। এখান থেকে নিচ দিয়ে ছিদ্র রয়েছে, যে ছিদ্র দিয়ে এই ধোঁয়াগুলো ওই চিমনি দিয়ে বের হয়ে কিন্তু উপরে আকাশে চলে যায়। যদিও এই ধোঁয়াগুলো পরিবেশের জন্য খুবই ক্ষতিকারক। যে দিক দিয়ে যেখানে ভাটা থাকে সেই ভাটার আশপাশে কিন্তু ফসলের খুবই ক্ষতি হয়, ফুলের ক্ষতি হয় এবং সিজনালি যে ফুলগুলো থাকে তা ঝরে পড়ে যায়, এতে উৎপাদন কমে যায়। তাই বলে তো আর মানুষের বাড়ি তৈরি থামে থাকবে না বা কোনো কনস্ট্রাকশন কাজ থেমে থাকবে না, যার কারণে ইট তৈরি প্রয়োজন, আর সেই ইট তৈরি করা হবে এখানে। এই ছিদ্রগুলো দেখতেছেন, এই দিক দিয়েই এই ভিতরে কিন্তু ওই কয়লা বা কাঠ দেওয়া হয়, যার মাধ্যমে আগুনের জ্বালানিটা সক্রিয় থেকে যায় এবং জ্বলতেই থাকে। পর্যায়ক্রমে ইট পোড়ানো হবে। এই যে আগুন লাগানো হলো, এই আগুন কিন্তু আর নেভানো হবে না যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ ইটগুলো না পোড়ানো হয়েছে। এই চলতেই থাকলো, এই আগুনের শিখা দাও দাও করে চলতেই থাকবে এবং দিন রাত 24 ঘন্টা কিন্তু এখানে জ্বালানি ব্যবহার করা হবে। আপনি দেখতে পাচ্ছেন যে যত দূর চোখ যায় শুধু ইট আর ইট তৈরি করে রাখা হয়েছে। সুপ্রিয় বন্ধুগণ, আমি এখন এই ভাটার যে মালিকের রুম, সেই রুমে যাব, কারণ ওখানে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। আগে শুরু করে দিচ্ছে বড় ভাই খাওয়ার সুযোগ মাত্র বসে গেছে।